কোন জনরার মুভি আপনি বেশি পছন্দ করেন? অ্যাকশন থ্রিলার। অ্যাকশন থ্রিলার, আচ্ছা। জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা? আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা এই মুহূর্তে? দেশটা ঠিক হোক, দেশটা দিশা খুঁজে পাক। এখনো দিশাতে নেই? না না, এখন মাত্র 1 মাস হয়েছে, আমরা এখনো দিশেহারা হয়ে আছি। দেশটা সঠিক দিশা খুঁজে পাক। প্রিয় ঋতু? বাংলাদেশের শীত। আচ্ছা। প্রিয় চলচ্চিত্র পরিচালক? বাংলাদেশের না বাংলাদেশে অবশ্যই জয়ী রায়হান। আচ্ছা। আর ইন্ডিয়াতে যদি বলি মণিরত্নম। হলিউডে যদি বলি স্টিভেন স্পিলবার্গ। প্রিয় অভিনেতা? হলিউডে ডেনজেল ওয়াশিংটন, বলিউডে নানা পাটেকর। বাংলাদেশে যদি বলি আমার ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রয়াত কারো নাম বলতে পারবো নাকি? হ্যাঁ, আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। আমার কাছে মনে হয়েছিল যে ওনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর ছিল, একটা ফাইটার থেকে যিনি নায়ক হয়েছে। আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। চঞ্চল চৌধুরীকে আপনি 10-এ কত নাম্বার দিবেন অভিনেতা হিসেবে আর মানুষ হিসেবে? 10-এ অভিনেতা হিসেবে অবশ্যই 8+। মানুষ হিসেবে তার সাথে আমার ব্যক্তিগত দেখা হয়েছে একবার, সো আমি তাকে মানুষ হিসেবে চিনি না। বাট উনি যেভাবে ছাত্রদের বিপক্ষে ছিলেন, এটার জন্য উনি অনেকগুলো মাইনাস পয়েন্ট পাবেন আমার কাছে। এটা তাকে কাভার করে দেখাতে হবে। মানে মাইনাসে নাম্বার দিবেন? হ্যাঁ, আমি এটা মানে আমার কথা হচ্ছে ওনাকে এটা ওনার এত বছরের অর্জনকে উনি নিজেই এটাকে অপমান করেছেন। আচ্ছা। সুযোগ পেলে কোন অভিনেত্রীকে আপনি বিয়ে করতেন? ববিতা, আমাকে মাফ করে দিবেন। ববিতা। কোন দেশের নাগরিকত্ব আপনি পেলেও নেবেন না? অবশ্যই ইসরায়েল। আপনি কি সুখী নাকি অসুখী? আমি শান্তি পার্টির লোক। আমি সুখের থেকে শান্তি বেশি খুঁজি। তো সুখটা খুবই আপেক্ষিক। এটা মোমেন্টে সুখটা এই মুহূর্তে আমি সুখী কিনা এটা। সো আমি সুখটাকে আসলে নির্ণয় করাটা খুব ডিফিকাল্ট। বাট এটাই বললাম যে আমি সুখ না, আমি শান্তি পার্টির লোক। আমি শান্তি। এমন কোন ঘটনা আপনি জীবনে কাউকে বলেননি, নিজের মধ্যে পুষে রেখেছেন? এমন কোন ঘটনা? আমি ছোটবেলায় মলেস্টেড হয়েছিলাম। বাই হুম? বাই সার্টেন পিপল। আচ্ছা, মানে সেম জেন্ডার? বোথ জেন্ডার। আচ্ছা আচ্ছা। শেষ বয়সে কি করতে চান? দেশের এইবার আমার কাছে মনে হচ্ছে, আমার সবসময় ইচ্ছে ছিল একটা ছোট একটা ফাউন্ডেশন করব। বাট এখন আমি ফাউন্ডেশন করতে চাই না, আমি একটা টিম করতে চাই, যে টিমটা দুর্যোগে বাংলাদেশের মানুষের পাশে থাকবে। সর্বশেষ বেড়াতে গেলে আপনি কোন সঙ্গীকে কখনোই নিতে চান না? হতে পারে সে অভিনেতা অভিনেত্রী, মানে কাকে নিতে চাই না? চান না, আপনি তার সাথে বেড়াতে যেতেই চান না। আমার একটা কুমিল্লাতে, খুব নামটা বলবো না, কুমিল্লাতে একটা খুব ভালো বন্ধু আছে, যার সাথে এইবার এই ত্রাণ কাজ করতে গিয়ে তার সাথে আমার ব্যাপক ঝগড়া হয়েছে। আমি তাকে আর কখনো নিতে চাই না। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অভিনেত্রীদের সাথে তো আসলে বেড়াতে যাওয়া হয় নাই, কাজে যাওয়া। যদি চান সাপোজ, ওদের সাথে আগে যাই, ওদের সাথে আগে গেলে বুঝতে পারবো, কারণ ওদের সাথে কাজই করা হয়েছে, ওভাবে তো ওদের সাথে বেড়াতে যাওয়া হয়নি। সবসময় কাজেই ওদের সাথে যাওয়া হয়, তো কাজ দিয়ে আসলে বেড়াতে যাওয়ার ইয়েটা নির্ণয় করাটা। আরিফিন শুভর সাথে বেড়াতে যাবেন না? তাহলে এটাও তো না, বাট মানে ওর সাথে তো কখনো বেড়াতে যাই নাই। বেড়াতে গেলে হয়তো বুঝতাম, বাট এই মুহূর্তে ওর সাথে বেড়াতে যাওয়ার প্রশ্ন ওঠে না। বিকজ বঙ্গবন্ধুর যে একজন, মানে বঙ্গবন্ধু নিজেকে মনে করছে এবং যে আসলে তার ভাই ব্রাদারকে ভুলে গেছে, অনেক বড় স্টার হয়ে গেছে না, তো এত বড় স্টারের সাথে এত ছোট ক্ষুদ্র স্টার কিভাবে যাবে? সর্বশেষ যদি এই যে নতুন বাংলাদেশ সম্পর্কে বা এই রাষ্ট্র সংস্কারের সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান দর্শকদেরকে। সংস্কার সম্পর্কে কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই সবাই একসাথে থাকেন, পজিটিভ থাকেন, শুধু কোয়েশ্চেন করেন না যে আসলে আমরা এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। এভাবে চিন্তা করেন, যা ছিল তার থেকে কি ভালো হচ্ছে, তার থেকে কি ভালো হবে, এবং ওটা যদি হতে হয় আমাদেরকে এক থাকাটা জরুরি। এই মুহূর্তে আমি যেটা বারবার বলি,
দলটার নাম হওয়া উচিত বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি, আর এভরি ড্রপ কাউন্টস। আপনার জায়গা থেকে আপনি যতটুকু করতে পারেন, রাস্তা দিয়ে হাঁটছেন, ওই 2টা ময়লা পড়ে আছে ওটা উঠায় ডাস্টবিনে উঠাবেন, ওইটাও কাউন্ট করে। ওটা জাস্ট মনে রাখবেন আর দেশটাকে ভালোবাসবেন, আর কি, আর কিছু বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।